এখন যে আসল আলোচনাটা করবো সেটা হচ্ছে অনুবাদটা কিভাবে করতে হয়। অনুবাদ দেখি এখন যে আসল আলোচনাটা করবো সেটা হচ্ছে অনুবাদটা কিভাবে করতে হয়। আর 10 মিনিট আলোচনা করবো। এই যে আমি লিখতেছি, দেখেন আলহামদু লিখতেছি, আলহামদুলিল্লাহি। আলহামদু বলি, আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। আলহামদু শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা। আমরা এখানে লিখে দেখাই আপনাকে, সমস্ত প্রশংসা বন্ধ দিয়ে রাখলাম। লাম হরফে জর। আল্লাহ মানে কি? আল্লাহ। আল্লাহ অর্থ কি? আল্লাহ। আর লাম আনা হয় জন্য বোঝানোর জন্য। লিল্লাহি মানে আল্লাহর জন্য। তার অর্থ কি দাঁড়ালো? আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদু অর্থ যদি হয় সমস্ত প্রশংসা, আর লামের জন্য বোঝায়, তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্য। তাহলে অর্থ কি দাঁড়াইলো? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন মানে আল্লাহর একটা গুণ বলতেছে যে যিনি হচ্ছেন কি? রব্বুল মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। আমি এখানে লেখা দিই, লেখা দিলে মিলিতে পারবেন। রব মানে প্রতিপালক, আর আলামিন মানে কি? সমগ্র সৃষ্টি। সমগ্র সৃষ্টি। তাহলে রব্বুল আলামিন মানে কি? সমগ্র সৃষ্টির প্রতিপালক। সমগ্র সৃষ্টির প্রতিপালক। তাহলে বলেন আল্লাহর জন্য সমগ্র সৃষ্টির প্রতিপালক হওয়া, এটা আল্লাহর কি একটা গুণ না? আমরা একটু আগে মসজিদ পড়ে আসলাম। তাহলে আল্লাহর জন্য সমগ্র পৃথিবীর প্রতিপালক হয়, এটা যদি আল্লাহর গুণ হয় থাকে, তাহলে এটা আল্লাহ তাআলার সিফত না? তার মানে আল্লাহ শব্দটা হচ্ছে মৌসুফ। আল্লাহ শব্দটা কি? মৌসুফ। কারণ আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে আল্লাহ শব্দটা হচ্ছে মৌসুফ। আল্লাহ শব্দটা কি? মৌসুফ। আর রব্বিল আলামিন এটা হচ্ছে তার সিফত। কারণ রব্বিল আলামিন অর্থ হচ্ছে সমগ্র সৃষ্টির প্রতিপালক। সমগ্র সৃষ্টির প্রতিপালক। তাহলে সমস্ত সৃষ্টির প্রতিপালক হওয়া, এটা হলো আল্লাহর একটা গুণ। তাহলে এটা হলো আল্লাহ তাআলা। এখানে কয়েকটা গুণ বর্ণনা করা হয়েছে, কারণ এটা হলো আল্লাহ তাআলা এক নম্বর গুণ বর্ণনা করা হয়েছে। তারপরে আসেন আর রহমান, পরম করুণাময়। বলেন করুণাময় হওয়া, এটা আল্লাহ তাআলার একটা গুণ না? আল্লাহ তাআলার ব্যাপারে বলতেছে যিনি পরম করুণাময়। যিনি বলতে আল্লাহ তাআলা করুণাময়। আর রহমান মানে কি? ধরেন করুণাময়। করুণাময় তো রহমান অর্থ কি? করুণাময়। তাহলে করুণাময় হওয়া এটা হলো আল্লাহর একটা গুণ না? তারপরে রহিম অর্থ হলো কি? দয়ালু। মনে করে দয়ালু হওয়া, এটা আল্লাহর আরেকটা গুণ না? তাহলে এখানে আল্লাহ তাআলার কয়টা গুণ পাইলাম? রব্বিল আলামিন একটা গুণ, আর রহমান এটা হলো 2 নম্বর গুণ, আর রহিম এটা হলো 3 নম্বর গুণ। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি সমগ্র সৃষ্টির প্রতিপালক। তাহলে সমগ্র সৃষ্টির প্রতিপালক এটা আল্লাহ তাআলার 1 নম্বর গুণ। 2 নম্বর হচ্ছে আর রহমানি। আর রহমানি কেন হলো জানো? বলছিলাম না যে মিল থাকতে হবে। আল্লাহির নিচে যেহেতু জের, এই জন্য রব্বির নিচে জের হয়েছে, যেহেতু রব্বিটা হয়েছে তার সিফত। আল্লাহির নিচে যেহেতু জের, আর রহমানিও তার সিফত, তাই না? এই যে রহমানির নিচে হয়েছে জের, বুঝতেছেন নি? আর রহমানি যিনি কি? পরম করুণাময়। পরম করুণাময়। তাহলে করুণাময় হওয়া এটা আল্লাহ তাআলা আরেকটা গুণ। আর রাহিমি, রাহিম মানে দয়ালু। দয়ালু হওয়া যিনি কি? এবং যিনি দয়ালু। দয়ালু হওয়া এটা কার আরেকটা গুণ? আল্লাহ তাআলার আরেকটা গুণ। আর রহমানি হইল কোন, আর রাহিমি হইল কোন? বলে এটার মৌসুফ হচ্ছে কি? আল্লাহ। আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে। আমরা একটু আগে পড়ছি, অনেকগুলো উদাহরণ দিয়ে দেখাইছি মৌসুফ সিফাতের ভিতরে মিল থাকতে হয়। আরবের দিক দিয়ে মৌসুফে যদি জের হয় তাহলে সিফাতেও জের হবে। তাহলে দেখো আল্লাহর নিচে জের হয়েছে, এই জন্য আর রহমানের নিচে জের হয়েছে, রাহিমের নিচে জের হয়েছে, এদিকে রব্বির নিচে জের হয়েছে। কারণ এটাও সিফত, এটাও সিফত, এটাও সিফত।